গরমের ছুটির হোমওয়ার্ক নিজেদের উদ্যোগে আম, কাঁঠাল, পেয়ারা সহ অন্যান্য গাছের চারা বানিয়ে শুক্রবার তা বন দফতরের হাতে তুলে দিলেন কালচিনি ব্লকের বুনো ইংলিশ স্কুলের পড়ুয়ারা। জঙ্গলে যাতে খাবারের অভাব না হয় এবং হাতি, বানরের মতো বন্যপ্রাণী যাতে খাবারের সন্ধানে লোকালয়ে না আসে, সেই লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের নির্দেশে এই ফলের চারা গাছ তৈরির ভাবনা পড়ুয়াদের। এদিন বন দফতরের কর্মীদের উপস্থিতিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বেশ কিছু চারা গাছ নিজেরাই রোপণ করেন পড়ুয়ারা। সম্প্রতি 1.5 মাস ধরে চলা গরমের ছুটিতে স্কুল কর্তৃপক্ষের তরফে গ্রীষ্মকালীন ফলের চারা তৈরির এক প্রকাশ হোমওয়ার্ক দেওয়া হয়েছিল বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের। সেই মোতাবেক কেউ আম, কেউ কলা, তো আবার কেউ কাঁঠাল সহ অন্যান্য ফলের চারা তৈরি করেছে। পাশাপাশি ব্লকের বিভিন্ন প্রান্তে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে হাতি, বানরের মতো বন্যপ্রাণী। লোকালয়ে তাদের তাণ্ডব রুখতে পড়ুয়াদের তৈরি চারা গাছ জঙ্গলে রোপণের ভাবনা স্কুল কর্তৃপক্ষের। এ বিষয়ে বুনো ইংলিশ স্কুল এর চেয়ারম্যান রণজিৎ ঝা জানান, পরিবেশ এবং বন্যপ্রাণী সহ বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের অবগত করতে স্কুলের বেশ কিছু পড়ুয়াদের নিয়ে ইকো ক্লাব তৈরি করা হয়েছে। সেখান থেকেই নানান উদ্যোগ নিয়ে চলছি আমরা। পড়ুয়াদের ও স্কুল কর্তৃপক্ষের তরফে এরূপ উদ্যোগের আগে কখনো ব্লকে নেওয়া হয়নি বলে দাবি করেন যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা। এ বিষয়ে উত্তর লতবাড়ি যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য রবি মুর্মু বলেন, পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের এরূপ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আগামীতে যাতে বাকিরাও এরূপ উদ্যোগ নেয়, এটাই চাইব। আমাদের স্কুলে ইকো ক্লাব আছে, এটা থ্রু ইকো ক্লাব আছে, এটার মধ্যে এনভায়রনমেন্টের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা সবসময় করে থাকি। এই বছরে আমরা বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমরা ম্যাঙ্গো সিজন আছে, কাঁঠালের সিজন আছে, তো এই সিডসগুলো যে তোমাদের বাড়িতে যে হবে সেটাকে তোমরা প্রিজার্ভ করে মাটিতে লাগিয়ে গাছ বানাবে। ওরা সেভাবে তৈরি করে ইভিন প্যারাও গাছ আছে, এইসব করে করে ওরা নিয়ার অ্যাবাউট মোর দেন 1000 স্যাপলিং বানিয়ে বাচ্চারা, আমাদের স্কুলের বাচ্চারা জমা করেছে। ওরা বিভিন্ন ক্লাসেস, মানে এটা ক্লাস 2 onwards বলা হয়েছিল, আর ওরা সব যার যার বাড়িতে আছে বাড়ি করে সবাই নিয়ে সব নিজে ওরা বানিয়েছে, পুরো মার্কেট থেকে পারচেস করে নিয়ে। আর তারপরে আমাদের ফরেস্ট ম্যাডাম আছে পানা রেঞ্জের, ওনাকে রিকোয়েস্ট করলাম আমি যে এই গাছগুলো আছে ম্যাডাম আপনি ফরেস্টের ভিতরে লাগিয়ে দেন, ওইটা খুবই ভালো হবে। ফরেস্ট অ্যানিমালস এটাকে ইউজ করতে পারে, ইন ফিউচার যেন বড়ো হয়ে যাবে, আর গাছের যে ইকোসিস্টেমটা দিয়েছে এটা রেস্টোর হওয়ার পেরে। নিশ্চয়ই যদি আমরা ফরেস্টের ভিতরে ওদের ফুডস যদি আমরা প্রোভাইড করি, নিশ্চয়ই অনেক বেরিয়ারটা কমে যাবে। ফ্রুটস আছে, যাক কি পছন্দ করে, তারপরে কেলা, বানানা আছে, বাবা। আমাদের স্কুলে কয়েকটা আম গাছ আর বাবা আছে। যখন স্কুল ছুটি হয়ে যায় তারপরে এত পাখি আসে, পাখি বা অন্য পাখিরা আসে, ওরা খেয়ে চলে যায়। তো আমার মনে হয় জঙ্গলে যদি ফলের গাছগুলো বেশি বেশি করে ভিতরে যদি থাকে, তার নিশ্চয়ই আমাদের অনেকগুলো সমস্যা এটা সলভ হবে।